আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের দাখিল অষ্টম শ্রেণীর আরবি প্রথম পত্রের ক্লাস নিতে যাচ্ছি। তোমরা জলদি করে খাতা কলম নিয়ে বসে পড়ো এবং প্রত্যেকটা শব্দের শাব্দিক অর্থ লেখা রাখার চেষ্টা করো। এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আদ-দারসুল আউয়ালু। আদ-দারসু অর্থ পাঠ, আল-আউয়ালু অর্থ প্রথম পাঠ। এই পাঠের শিরোনাম হচ্ছে হাক্কুল্লাহি ওয়া হাক্কুল ওয়ালিদাইনি ওয়ান নাস। হাক্কুন শব্দটি একবচন, বহুবচন হচ্ছে হুকুকুন। হাক্কুল্লাহি অর্থ হচ্ছে আল্লাহর হক, ওয়া হাক্কুল ওয়ালিদাইনি এবং মাতা-পিতার হক, ওয়ান নাসি এবং মানুষের হক। তাকদীমুন অর্থ হচ্ছে ভূমিকা। ফিল কুরআনিল কারীমি তাশরিআতুন হাকীমাতুন ওয়া তাওজীহাতুন রব্বানিয়াতুন সামিয়াতুন। ফি অর্থ হচ্ছে মধ্যে। আল কুরআনিল কারীমি কুরআনুল কারীমের মধ্যে। তাশরিআতুন শব্দটি বহুবচন, একবচন হচ্ছে তাশরিউন যা বাবে তাফঈলের মাসদার। অর্থ হচ্ছে শরঈ বিধানসমূহ। হাকীমাতুন শব্দটি স্ত্রীবাচক, একবচন, বহুবচন হচ্ছে হাকীমাতুন। অর্থ হচ্ছে প্রজ্ঞাপূর্ণ বা বিজ্ঞানসম্মত। বাক্যটির একত্রে অর্থ দাঁড়ায় ফিল কুরআনিল কারীমি, কুরআনুল কারীমের মধ্যে রয়েছে তাশরিআতুন হাকীমাতুন বিজ্ঞানসম্মত বিধিবিধানসমূহ। ওয়া তাওজীহাতুন ও মানে এবং, তাওজীহাতুন দিক নির্দেশনাসমূহ। তাওজীহাতুন শব্দটি বহুবচন, একবচন হচ্ছে তাওজীহুন যা বাবে তাফঈলের মাসদার। অর্থ হচ্ছে দিক নির্দেশনা সমূহ। রব্বানিয়াতুন আল্লাহ প্রদত্ত, সামিয়াতুন সুউচ্চ। সামিয়াতুন এটা সিগা ওয়াহিদে মুন্নাস, বাহাস ইসমে ফাইল বাবে নাসারা ইয়ানসুরু। আর মাসদার হচ্ছে আসমুভু, মাদ্দা সিন মিম ওয়াও, জিন্স হচ্ছে নাকিসে ওয়াওয়ি, অর্থ হচ্ছে সুউচ্চ। এখন বাক্যটার অর্থ দাঁড়ায় ওয়াতাওজীহাতুন রব্বানিয়াতুন সামিয়াতুন, সুউচ্চ আল্লাহ প্রদত্ত দিক নির্দেশনা সমূহ। সম্পূর্ণ বাক্যটার অর্থ হবে ফিল কুরআনিল কারীমি, কুরআনুল কারীমে রয়েছে তাশরিআতুন হাকীমাতুন বিজ্ঞানসম্মত বিধিবিধান সমূহ, ওয়া তাওজীহাতুন এবং রব্বানিয়াতুন সামিয়াতুন সুউচ্চ আল্লাহ প্রদত্ত দিক নির্দেশনা সমূহ। লাউ আমিলা বিহাল ইনসানুল মুসলিমু। লাউ অর্থ যদি, আমিলা আমল করে, বিহা সেই অনুযায়ী, অর্থাৎ এখানে যা বলা হয়েছে সেই অনুযায়ী। আল ইনসানুল মুসলিমু কোন মুসলমান। এখানে আমিলা শব্দটি হচ্ছে ফেইল, সিগা হচ্ছে ওয়াহিদে মুযাক্কারে গায়েব, বাহাস হচ্ছে ইসবাত ফেইলে মাজি মারুফ, বাব সামিয়া ইয়াসমাউ। মাসদার হচ্ছে আল আমালু, মাদ্দা আইন মিম লাম, জিন্স হচ্ছে সহি, অর্থ সে আমল করে। বাক্যটার অর্থ হবে লাউ যদি, আমিলা বিহাল ইনসানু আমিলা আমল করে, বিহা সেই অনুযায়ী, আল ইনসানুল মুসলিমু কোন মুসলমান। ওয়া নাফাযাহা এবং তা বাস্তবায়ন করে, মুখলিসান খালেস নিয়তে, একাগ্রতার সাথে, মুমিনান বিহা বিশ্বাসের সাথে। এখানে নাফাযা শব্দটি সররাফা এর ওজনে, সিগা হচ্ছে ওয়াহিদে মুযাক্কারে গায়েব, আর বাহাস ইসবাত ফেলে মাজি মারুফ, বাব হচ্ছে বাবে তাফঈল, মাসদার হচ্ছে আত-তানফিজু, মাদ্দা নুন ফা জাল, জিন্স হচ্ছে সহি,
অর্থ সে বাস্তবায়ন করেছে। ওয়ানাফাযাহা এবং তা বাস্তবায়ন করে মুখলিসান খালিস নিয়তে মুমিনান বিহা বিশ্বাসের সাথে লাহাতাল্লা ফিল আলামিল মাকানাতাল উলা। এখানে লাম হচ্ছে লামটা তাকিদের জন্য, ইহতাল্লা মূলত ইহতাল্লা এটা হচ্ছে ফেল, সিগা ওয়াহিদে মুযাক্কার গায়েব, বাহাস ইসবাত ফেলে মাজি মারুফ, আর বাব হচ্ছে বাবে ইফতিআল, আর মাসদার হচ্ছে আল আল ইহতিলালু, মাদ হলো হা লাম লাম, জিন্স হচ্ছে মুদাআফে সুলাসি, অর্থ সে অর্জন করেছে। লাহাতাল্লাহ সে অবশ্যই অর্জন করবে, ফিল আলামি পৃথিবীর মধ্যে, আল মাকানাতুল উলা, আল মাকানাতুন শব্দের অর্থ হচ্ছে স্থান, উলা মানে সর্বোচ্চ, আল মাকানাতুল উলা সর্বোচ্চ স্থান। তাহলে বাক্যটির অর্থ হচ্ছে লাহাতাল্লাহ সে অবশ্যই অর্জন করবে, ফিল আলামি পৃথিবীতে, আল মাকানাতুল উলা সর্বোচ্চ স্থান, আল্লাতী তারাব্বা আলাইহা যে স্থানে অধিষ্ঠিত হয়েছেন, আসলাফুহুল মুমিনুনা হাক্কা তার মুমিন সত্যবাদী পূর্বপুরুষগণ। এখানে তারাব্বা শব্দটি ফেইল তাকাব্বালের ওজনে, তারাব্বা সিগা ওয়াহিদে মুযাক্কার গায়েব, বাহাস ইসবাত ফেলে মাজি মারুফ, বাব হচ্ছে বাবে তাফাউল, মাসদার হচ্ছে আত-তারাব্বাউ, আর মাদ্দা হলো রা বা আইন, জিন্স হচ্ছে জিন্সের সহি, অর্থ হচ্ছে সে আরোহণ করেছে অথবা অধিষ্ঠিত হয়েছে। আল্লাতী তারাব্বা আলাইহা যে স্থানে অধিষ্ঠিত হয়েছেন, আসলাফুহুল মুমিনুনা হাক্কা তার সত্যবাদী মুমিন পূর্বপুরুষগণ। ওয়ালা নালা ওয়াও মানে এবং, এখানে লামটা হচ্ছে তাকিদের জন্য, নালা সিগা ওয়াহিদে মুযাক্কার গায়েব, বাহাস ইসবাত ফিলে মাজি মারুফ, বাব হচ্ছে বাবে সামিয়া ইয়াসমাউ, আর নাইলু মাসদার থেকে, মাদ্দ হলো নুন ইয়া লাম, জিন্স হচ্ছে আজওয়াফে ইয়াই, অর্থ হচ্ছে সে লাভ করেছে। ওয়ালা নালা এবং অবশ্যই সে লাভ করবে, মা নালু যা তারা লাভ করেছিল, মিন ইজ্জাতিন সম্মান, সিয়াদাতিন নেতৃত্ব। এই বাক্যটার সারমর্ম হচ্ছে অবশ্যই সে এমন সম্মান ও নেতৃত্ব লাভ করবে যে সম্মান এবং নেতৃত্ব তার পূর্বপুরুষগণ লাভ করেছিল। ওয়ামিন ওয়া মানে এবং, মিন মানে থেকে, ওয়ামিন হাযিহি তাশরিআত এই সমস্ত বিধিবিধান থেকে, ওয়া তিলকা তাওজীহাত ওয়া মানে এবং, তিলকা মানে ওই সমস্ত দিক নির্দেশনা থেকে, কিসমুন এক প্রকার, উখতুসসা বিনাফসিহি নির্দিষ্ট করা হয়েছে তার নিজের সাথে। এখানে উখতুসসা এটা হচ্ছে ফেল, সিগা ওয়াহিদে মুযাক্কার গায়েব, বাহাস ইসবাত ফেইলে মাজি মাজহুল, বাব হচ্ছে বাবে ইফতিআল। ওয়া কিসমুন আরেক প্রকার হচ্ছে, উখতুসসা নির্দিষ্ট করা হয়েছে বিল ওয়ালিদাইনি পিতামাতার সাথে, ওয়া কিসমুন আরেক প্রকার হলো উখতুসসা নির্দিষ্ট করা হয়েছে বিন্নাসি মানুষের সাথে। ওয়া আলা যালিকা এ থেকে বোঝা গেল ফাকাদ আওজাবাল্লাহু আলাইনা, ফাকাদ অবশ্যই আওজাবাল্লাহু আল্লাহ তাআলা আবশ্যিক করে দিয়েছেন, আলাইনা আমাদের উপর। এখানে আওজাবা এটা আকরামের ওজনে, সিগা ওয়াহিদে মুযাক্কার গায়েব, বাহাস ইসবাত ফেলে মাজি মারুফ, বাব ইফআল, মাসদার আল ইজাবু, মাদ্দ হলো ওয়াও জিম্বা, জিন্স হচ্ছে মিথালে ওয়াবি, অর্থ সে ওয়াজিব করেছেন। ফাকাদ আওজাবাল্লাহু আলাইনা ফাকাদ অবশ্যই, আওজাবাল্লাহু আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন, আবশ্যিক করে দিয়েছেন, আলাইনা আমাদের উপর, হুকুকান সালাসাতান তিন ধরনের হক, হুকুকান হকুনের বহুবচন হুকুকুন, সালাসাতান তিন ধরনের হক আল্লাহ তাআলা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়টি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি মনোযোগ সহকারে আজকের ক্লাসটি সম্পন্ন করবে।
আল আউয়ালু, প্রথম, হাক্কুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, প্রথম হচ্ছে আল্লাহ তাআলার হক। ফাহুয়া রব্বুনা, তিনি আমাদের রব। ওয়া খালিকুনা, তিনি আমাদের সৃষ্টিকর্তা। ওয়া রাযিকুনা, তিনি আমাদের রিজিকদাতা। ওয়া হাক্কুহু, তার হক হলো, তার অধিকার হলো, আন না'বুদাহু ওয়াহদাহু, আমরা তার ইবাদত করব একমাত্র, একমাত্র আমরা তার ইবাদত করব। লা শারীকা লাহু, তার কোনো শরিক নেই। অনতিয়া আমরাহু, অনতিয়া আমরা আনুগত্য করব, আমরাহু তার আদেশের। নতিয়া, নতিয়া শব্দটি হচ্ছে ফেল, এটা ইসবাত ফেলে মুজারে মারুফের জমা মুতাকাল্লিমের সিগা। আমরা অনতিয়া আমরা আনুগত্য করব আমরাও তার আদেশের। ওয়ানাতাওয়াক্কালা আলাইহি, ওয়ানাতাওয়াক্কালা এবং আমরা ভরসা করব আলাইহি তার উপর। নাতাওয়াক্কালা এটা হচ্ছে একটা ফেল, ইসবাত ফেলে মুজারে মারুফের জমা মুতাকাল্লিমের সিগা। ওয়ানাতাওয়াক্কাল আলাইহি, আমরা তার উপর ভরসা করব। ওয়ালা নাখাফা, আমরা ভয় করব না, ইল্লা মিনহু তাকে ছাড়া অন্য কাউকে। ওয়ালা নাখাফা এটা হচ্ছে ফেল, নফি ফেলে মুজারে মারুফের জমা মুতাকাল্লিমের সিগা। ওয়ালা নাখাফু, আমরা ভয় করব না, ইল্লা মিনহু তাকে ছাড়া অন্য কাউকে। ওয়ালা নারজুয়া সিওয়াহু, আমরা আশা করব না তাকে ব্যতীত অন্য কারো কাছে। ওয়ালা নারজুয়া এটা হচ্ছে ফেল, নফি ফেলে মুজারে মারুফের জমা মুতাকাল্লিমের সিগা। ওয়ালা নারজু, আমরা আশা করব না, সিওয়াহু তাকে ব্যতীত অন্য কারো কাছে। আসানি, দ্বিতীয়ত হলো হাক্কুল ওয়ালিদাইনি, পিতামাতার হক। ফাহুমা, তারা উভয়ে, সাহিবাল ফাদলি, অনুগ্রহকারী, আলাইনা আমাদের উপর, বাদাল্লাহি আল্লাহর পরে, ফি তারবিয়াতিনা আমাদের লালন পালনের ক্ষেত্রে, ওয়াল ইনফাকি আলাইনা এবং আমাদের ব্যয়বার বহনের ক্ষেত্রে, আমাদের খরচ বহনের ক্ষেত্রে, ওয়া রিআয়াতিনা এবং আমাদের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে, মিন সিগারিনা ছোটবেলা থেকেই, অর্থাৎ ছোটবেলা থেকেই আমাদের উপরে আমাদের মা বাবা দয়া করেছেন এবং আমাদের লালন পালন করেছেন, আমাদের খরচের ব্যয়ভার বহন করেছেন এবং আমাদের রক্ষণাবেক্ষণ করেছেন। ওয়াহাক্কুহুমা, তাদের প্রতি আমাদের কর্তব্য হলো, আন নুহিব্বাহুমা, আমরা তাদেরকে ভালোবাসবো, ও নতিআহুমা এবং আমরা তাদের আনুগত্য করব, ও নুকদ্দিমা লাহুমা এবং তাদের জন্য পেশ করব, কুল্লু মা নাস্তাতিউহু সাধ্য অনুযায়ী, মিন মুসাআদাতিন সহযোগিতা। এখানে নুকাদ্দিমু শব্দটি হচ্ছে বাবে তাফঈল থেকে ইসবাত ফেলে মুজারে মারুফের জমা মুতাকাল্লিমের সিগা। ওয়া বিখাসাতিন, ওয়া মানে এবং, বিখাসাতিন মানে বিশেষ করে, ইদা তাকাদ্দামাত যখন, তাকাদ্দামাত উপনীত হয়, বিহিমা তারা উভয়ে, সিন্ন বার্ধক্যে, যখন তারা উভয়ে বার্ধক্যে উপনীত হয়, ইবতিগা, আমাদের লক্ষ্য হবে, ইবতিগা মানে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে, রিদা, রিদা ইহিমা, রিদা ইহিমা তাদের সন্তুষ্টি অর্জন করা, রাহাতিহিমা এবং তাদেরকে প্রশান্তি দেওয়া, ওয়া জাযাআন এবং প্রতিদান দেওয়া, লিমা বাদালাহু ফি সাবিলিনা তারা আমাদের জন্য যা করেছে, মিন জুহুদিন, মিন জুহুদিন পরিশ্রম, ও আনাইন কষ্ট, অর্থাৎ তারা আমাদের জন্য যে সীমাহীন পরিশ্রম ও কষ্ট করেছেন তার প্রতিদান দেওয়া। আসালিসু, তৃতীয়ত হলো হাক্কুন নাসি, মানুষের হক। মিম্মান লাহুম বিনা করাবাতান, যাদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে, করাবাতান মানে আত্মীয়তার সম্পর্ক। আও কানু মিনাল মুহতাজিনা, অথবা যারা অভাবগ্রস্ত, আল মুহতাজিন মানে অভাবগ্রস্ত, মিনাল ফুকারাই দরিদ্র, ওয়া আবনা ইস সাবিল এবং মুসাফির। ফানারা, আমরা হিফাজত করব, ফানারা আমরা হিফাজত করব, হুকুকাহুম তাদের তাদের অধিকার সমূহ, ও নুকদ্দিমু লাহুমুল আউনা ওয়াল মুসাআদাতা এবং আমরা তাদের জন্য সাহায্য এবং সহযোগিতা পেশ করব। আন-নাসু, আন-নাসু এখানে আমরা যে তিনটা হকের ব্যাপারে এতক্ষণ আলোচনা করেছি, এই তিন হকের ব্যাপারে
কালামুল্লাহ শরীফের কিছু আয়াত এখানে আনা হয়েছে। এখন এই আয়াতগুলার তরজমা তোমাদেরকে শিখাবো। ওয়াকাদা রব্বুকা, ওয়াকাদা এটা মাজির সিগা। ওয়াকাদা রব্বুকা তোমাদের রব আদেশ করেছেন, আল্লা তা'বুদু তোমরা ইবাদত করো না, ইল্লা ইয়াহু তাকে ব্যতীত অন্য কারো, অর্থাৎ আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না যদি ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ইম্মা যদি ইয়াবলুগান্না উপনীত হয় ইনদাকা তোমাদের সম্মুখে কিবারা বার্ধক্যে যদি তোমাদের সম্মুখে বার্ধক্যে উপনীত হয় আহাদুমা তাদের একজন অর্থাৎ মাতা পিতা দুইজনের মধ্যে একজন আও কিলাহুমা অথবা উভয় ফালা তাকুল্লাহুমা এটা হচ্ছে ফেল ফালা তাকুল নি হাজির মারুফের ওয়াহদে মুজাক্কার হাজিরের সিগা ফালা তাকুল্লাহুমা উফিন তুমি তাদের জন্য উহ শব্দ বলবে না। অর্থাৎ মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের যে মেজাজ এটা ছোট বাচ্চাদের মতন হয়ে যায়, তখন তোমরা বিরক্ত হয়ে তাদেরকে উহ শব্দটাও বলবা না। ওয়ালা তানহারহুমা এবং তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা এবং তাদের জন্য বলো কাউলান কারীমা সম্মানসূচক কথা, অর্থাৎ তাদের সাথে সম্মানসূচক কথা বলো, সম্মান এবং বিনয়ের সাথে তাদের সাথে কথা বলো। ওয়াখফিদ লাহুমা এটা হচ্ছে ফেল আমরে হাজির মারুফের ওয়াহদে মুজাক্কার হাজিরের সিগা। ওয়াখফিদ অবনত করো লাহুমা তাদের জন্য জানাহায যুল্লি বিনয়ের বাহু মিনার রাহমাতি বিনীতভাবে, অর্থাৎ বিনীতভাবে বিনয়ের বাহু তাদের জন্য অবনত করো। অকুল এবং বলো, অকুল এটা হচ্ছে ফেল আমরা হাজির মারুফের ওয়াহদে মুজাক্কার হাজির সিগা। অকুল এবং বলো, অকুল এবং বলো রব্বি রাহামহুমা রব্বি হে আমার রব ইরহামহুমা তাদের প্রতি দয়া করো, কামা যেরূপ রব্বায়ানি তারা আমাকে লালন পালন করেছে সগীরা শৈশবে। রব্বুকুম তোমাদের রব আ'লামু অধিক জানেন বিমা যা আছে ফি নুফুসিকুম তোমাদের অন্তরে, ইন তাকুনু যদি তোমরা হও সালিহিনা নেইপরায়ণ, ফাইন্নাহু নিশ্চয় তিনি কানা লিল আওয়াবিনা প্রত্যাবর্তনকারীদের জন্য অর্থাৎ তওবাকারীদের জন্য গফুরা ক্ষমাশীল। ওয়াআতি যাল কুরবা ওয়াআতি যাল কুরবা ওয়াআতি দাও যাল কুরবা নিকটাত্মীয়দেরকে হাক্কাহু তার অধিকার তার হক, নিকটাত্মীয়কে তার হক আদায় করো, নিকটাত্মীয়কে তার হক দাও। ওয়াল মিসকিনা মিসকিনকে ওয়াবনাস সাবিল এবং মুসাফিরকে, ওয়ালা তুবাযযির তাবযীরা এবং কিছুতেই অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা নিশ্চয় অপচয়কারী অপব্যয়কারী কানু ইখওয়ানা শায়াতিনি শয়তানের ভাই, ওয়া কানা শাইতানু আর শয়তান লিরব্বিহি তার রবের কাফুরা অকৃতজ্ঞ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতন ক্লাস এখানেই সমাপ্ত করছি। আজকের ক্লাস যদি তোমাদের সামান্যতম উপকারে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে এবং পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের প্রতি আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।